अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफ़ू व ला तहज़नू व अबशिरू बिल जन्नतिल्लती कुन्तुम तुअदून। नहनु औलियाउकुम फिल हयातिद दुनिया व फिल आखिरा। नहनु औलियाउकुम फिल हयातिद दुनिया व फिल आखिरा व लकुम फीहा मा तश्तही अनफुसुकुम व लकुम फीहा मा तद्दऊन व लकुम फीहा मा तश्तही अनफुसुकुम व लकुम फीहा मा तद्दऊन। नुज़ुलम मिन गफूरिर रहीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। সবাই দুরূদ শরীফ পড়ি। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাঁদকৈর বাজারপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মঞ্চে বসা আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামা একরাম, এলাকার মুরব্বিয়ান একরাম, মাহফিলের উদ্যোক্তা যুবক ভাইরা, মাইকের মাধ্যমে শ্রোতা, অত্র এলাকার অত্র থানার মা ও বোনেরা, আমাদের জন্য এটা অনেক বড় একটা খুশনসিব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তালিমের মজলিসে কোরআনকে শিখার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআনে কারীমের তালিম গ্রহণের জন্য কবুল করছেন, আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন, আমরা আল্লাহ তাআলার প্রতি খুশি না? অবশ্যই। আমরা দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, দ্বীনি তালিম গ্রহণ করা, কোরআনের তালিম গ্রহণ করা, এটা আল্লাহ তাআলা যাদেরকে শুধুমাত্র পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা খাস ভাবে মনোনীত করেন, এই তালিমটা শুধুমাত্র তারাই গ্রহণ করতে পারে। কোরআনের তালিমে আসা বসা, এটার ফজিলত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে আলোচনা করছে। হাদিসের মফহুম হলো এই, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে দ্বীনকে শিখার জন্য, দ্বীনি তালিমকে গ্রহণ করার জন্য কোন ব্যক্তি যখন নিয়ত করে তার ঘর থেকে বের হয়, তো আল্লাহ তাআলার তরফ থেকে একদল রহমতের ফেরেশতাকে জমিনে পাঠিয়ে দেওয়া হয়। সেই রহমতের ফেরেশতারা আল্লাহর এই বান্দার পায়ের নিচে তাদের পর তাদের পাখাকে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে সম্ভাষণ, তাদেরকে স্বাগত জানাতে থাকে, তাদেরকে অভ্যর্থনা জানাতে থাকে। আর এইভাবে তাদেরকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা স্বাগত জানিয়ে তাদেরকে তালিমের মজলিসে এনে একত্রিত করে দেয়। আর আল্লাহ তাআলার মনোনীত এই সমস্ত বান্দারা সেই তালিমের মজলিসে যখন বসে আর তালিমকে যখন নাকি গ্রহণ করতে থাকে, আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে। একটু জোরে সুবহানাল্লাহ বলি। এই কথাটা কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী আমাদেরকে এটা জানাইছে। আল্লাহর নবীর চাইতে অধিক সত্যবাদী কেউ এই পৃথিবীতে আছে? আল্লাহর নবীর কথার ব্যাপারে কি বিন্দুমাত্র কোনো সন্দেহ আছে? বিন্দুমাত্র সন্দেহ নাই। সেই খোদার পেয়ারা হাবিব তিনি আমাদেরকে সুসংবাদ দিতেছেন যে দ্বীনি তালিমের মজলিসে তোমরা যখন একত্রিত হয়ে বসবে, তো সেই মজলিসটা চতুর্দিক থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তারা বেষ্টনী দিয়ে রাখে। আর চতুর্দিক থেকে তারা বেষ্টনী দিয়ে, এই যে যারা তালিমে বসা, যে মানুষগুলো তালিমে বসা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে যে হে পরওয়ারদিগার,
তোমার এই সমস্ত বান্দারা শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে জানার জন্য তারা একত্রিত হয়েছে। প্রভু, এরা দুনিয়ার অন্য কোনো কিছু চায় না, তোমাকে চায়। তুমি এদের প্রতি রাজি হয়ে যাও, এদের প্রতি খুশি হয়ে যাও, এদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে তুমি এদেরকে তোমার প্রিয় বানায় নাও। ফেরেশতারা দোয়া করতে থাকে। তাই আমরা যে মানুষগুলো এই মজলিসে একত্রিত হইতে পারছি, আল্লাহ তাআলার কাছে আমরা অনেক দামি। এবং আল্লাহ তাআলা আরশে নিজ নৈকট্যশীল ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করে। সেই বৈঠকে এই বান্দাগুলোকে নিয়ে আল্লাহ তাআলা নিজে গর্ব করতে থাকেন, অহংকার করতে থাকেন। নিজ নৈকট্যশীল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যে দেখো, আমার এই বান্দাগুলো আমাকে জানার জন্য, আমাকে চেনার জন্য, আমাকে বুঝার জন্য একত্রিত হয়েছে। এরা শুধু আমাকে চায়, আর অন্য কোনো কিছুকেই চায় না। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। কে বলেন? আল্লাহ বলেন। কাদেরকে বলেন? নিজ ফেরেশতাদেরকে বলেন। আল্লাহ তাআলা নিজ নৈকট্যশীল ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি কসম খেয়ে বলতেছি, আমার এই সমস্ত বান্দাদের প্রতি আমি রাজি এবং আমি খুশি হয়ে গেল। তাই আমরা যারা এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, আমরা আর যারা এখনো পর্যন্ত এই মাহফিলে আসতে পারে নাই, বসতে পারে নাই, তারা এক? একটু উত্তর দেন। আমার কথা আপনারা বুঝতেছেন না? আমরা আর যারা আসতে পারে নাই এখনো, তারা কি এক? এই মাহফিলের দাওয়াত কিন্তু আমাদের অত্র এলাকার প্রায় সকলের কাছে এই মাহফিলের দাওয়াতটা পৌঁছে গেছে। অত্র এলাকার সকলের কাছে পৌঁছে গেছে, কিন্তু অত্র এলাকার সকল মানুষ কিন্তু আসতে পারে নাই। আসতে পারছি আমরা। আবার আমাদের এই এলাকার অনেক মানুষ নিজ ঘরে বসে এই মাহফিলের কথাগুলো শুনতেছে, তারা এখনো মাহফিলে আসে নাই। এই মাহফিলের মাইকের কথাগুলো তাদের ঘর থেকে শোনা যায়, কিন্তু দেখেন ঘর থেকে তারা মাহফিলের কথা শুনতেছে। আর আপনারা এই মজলিসে এসে এই মাহফিলের কথা শুনতেছে। যারা ঘর থেকে মাহফিলের কথা শুনতেছে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে মাহফিলের কথা শুনতেছে, আর আমরা যারা এই মজলিসে বসে মাহফিলের কথা শুনতেছি, আমরা কি এক? এক না। একটা দৃষ্টান্ত দিলে ব্যাপারটা আরেকটু বুঝে আসে। ধরেন খুব কনকনে শীত, থরথর করে এই শীতের মাঝে সবাই কাঁপতেছে, ঘরের মাঝেও নিস্তার নাই, ল্যাপের ভিতরে যাওয়ার পর থরথর কাঁপুনি থামে না, এত শীত। এই শীত থেকে রক্ষার জন্য কয়েকজন যুবক মিলে একটা পরিকল্পনা করব, কিছু কাগজপত্র একত্রিত করে আগুন ধরাইয়া দিই, কিছু লাকড়ি কাগজপত্র একত্রিত করে তার আগুন ধরিয়ে দিই। তো আগুন যখন ধরাইয়া দিচ্ছে, আগুনের পাশে তারা দাঁড়িয়ে আছে, আগুনের পাশে দাঁড়ায় নিজের হাতে মাঝে তাপ নিতেছে, নিজের শরীরে তাপ নিচ্ছে। তো এই আগুনের পাশে দাঁড়িয়ে থাকার কারণে তাদের শরীর থেকে আস্তে আস্তে শীত ঝরে যাচ্ছে, শীতের সেই তীব্রতাটা তাদের মাঝে অনুভব হচ্ছে না। আবার কিছু মানুষ এরা দূর থেকে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর দেখতেছে যে যুবকরা সে জায়গায় আগুন ধরায় তাপ নিতেছে। তাহলে এই জায়গায় মানুষ দুই কোয়ালিটির। মানুষ এখানে কয় কোয়ালিটির? দুই কোয়ালিটি। কিছু মানুষ, কিছু যুবক এরা আগুন ধরিয়ে দিয়ে এই আগুনের তাপ নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরা হলো এক কিছু মানুষ। আর কিছু মানুষ দূর থেকে দেখতেছে যে ওরা তাপ নিচ্ছে আর তারা থরথর করে কাঁপতেছে। তাহলে এই দুই প্রকারের মানুষ, এরাও আগুন দেখতেছে, তারাও আগুন দেখতেছে, কিন্তু এই দুই প্রকারের মানুষ কি সমান? আর একটু জোরে বলেন, সমান? এই দুই প্রকারের মানুষ কিন্তু সমান না। কিভাবে সমান না? যে দূর থেকে যারা নাকি আগুন দেখতেছে আর যুবকদের এই আগুনের তাপ নেওয়ার তামাশা দেখতেছে, এরা কিন্তু আগুনও দেখতেছে, যুবকদেরকেও দেখতেছে, কিন্তু তারা কিন্তু থরথর করে কাঁপতেছে। এই আগুন দেখা আর যুবকদেরকে দেখা তাদের কোনো উপকারে আসতেছে? তাদের কিন্তু কোনো উপকারে আসতেছে।
তাদের শীতও যাচ্ছে না, কিছুই যাচ্ছে না। কিন্তু এই যুবকরা এরা এই আগুনের পাশে থাকার কারণে, আগুনের তাপটা নিজের শরীরের মাঝে নেয়ার কারণে এদের শরীর থেকে শীত ঝরে যাচ্ছে। এরা উপকার পাচ্ছে কি পাচ্ছে না? এরা উপকার পাচ্ছে। ঠিক এই মাহফিলে আমরা যারা বসা, আমাদের অবস্থাটা আর যারা দূর থেকে আমাদের এই বসার এই তামাশা দেখতেছে তারা কিন্তু এক না। আপনারা কি এক মনে করেন? এক না। এইভাবে এক না যে মাহফিলের কথা কিন্তু তারাও শুনতেছে, কিন্তু আমরা যারা, আমাদেরকে যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে আমাদের জন্য রহমতের দোয়া আল্লাহ তাআলার দরবারে করতেছে, আল্লাহ নিজেও আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন। এই ফজিলতটা কি তারা পাচ্ছে? এই ফজিলতটা পাচ্ছে কারা? আমরা। তো আমরা যে এই ফজিলতটা পাচ্ছি, আমরা আল্লাহর প্রতি খুশি না বেজার? আরেকটু জোরে কোন, খুশি না? তাই খুশি হইয়া আল্লাহ তাআলার প্রতি খুব খুশি হইয়া আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রতি খুশি হইয়া আরেকবার বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর প্রতি আমরা প্রচুর খুশি হয়ে গেছি। এখন আমাদের আরেকটা নিয়ত করতে হবে এই মাহফিলে বৈশা, আরেকটা নিয়ত করতে হবে। এইটা হইল যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে, আমাদেরকে একত্রিত করে দিচ্ছে। আল্লাহ তাআলার কোরআনের তালিমকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করছে। তাই আমরা এই মাহফিল থেকে কোরআনের যে সবক, দ্বীনের যে সবক আমাদের সামনে কিছুটা আলোচনা করা হবে, আমরা শুধুই শুনবো না, আমরা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। এই নিয়ত আছে না নাই? এই নিয়ত করি। ইসুকুন আজ গুশে দিল বায়াদ শোনো দে, ইসুকুন আজ গুশে দিল বায়াদ শোনো দে, ইসুকুন আজ গুশে দিল বায়াদ শোনো দে, গুশে গিল ই জানা দারা দে হিচ শোদে, গুশে দিল বা গুশে গিলবা জুমলা হাইওয়া হামদামাস্ত, গুশে দিল মখসুস নসলে আদমাস্ত। কবি বলতেছেন যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মজলিসে বসতে পারাটা এটা আল্লাহ তাআলার খাস মনোনয়ন। আল্লাহ বিশেষভাবে নির্বাচিত না করলে কেউ এই ধরনের তালিমের মজলিসে বসতে পারে না, পারে না, পারে না। তুমি যে আসতে পারছো, বসতে পারছো, দ্বীনি তালিমকে তুমি যে গ্রহণ করার একটা সুযোগ পাইছো, সুযোগটাকে কাজে লাগাও। দিলের কান দ্বারা শোনো, আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ এই জায়গায় তো দিনের কত কথার আলোচনা হবে, একটা কথার দ্বারা তুমি আমার দিলটাকে পরিবর্তন করে দাও। এই নিয়ত করি আল্লাহর কাছে, আল্লাহ এখান থেকে অনেক কথা শুনবো, কিন্তু একটা কথা তো তুমি আমার দিলের মধ্যে লাগাই দিতে পারো, যে এক কথায় আমার পুরো জীবনের পরিবর্তন হয়ে যায়। এরকম হইতে পারে না? এই নিয়ত করে বসে দেখেন, হযরত ফুজাইল ইবনে আয়াজ দ্বিতীয় শতাব্দীর অনেক বড় এক বুজুর্গ ছিলেন, কিন্তু প্রথম জীবনে এই ফুজাইল ইবনে আয়াজ তিনি ছিলেন ডাকাত। ডাকাত ছিলেন, শুধু ডাকাত ছিলেন তাই না, ডাকাত দলের সর্দার ছিলেন। একদিন ডাকাতি করতে যাইতেছেন নিজের দলবল নিয়ে, তো পথের মাঝে কোরআনের তালিম হইতেছে। ডাকাতি করতে যে যাইতেছেন পথের মাঝে কোরআনের তালিম হইতেছে। তো কোরআনের তালিম যেহেতু হইতেছে, ডাকাতিও করতেন, কোরআনের তালিমও শুনতেন, বোঝা গেল। ফুজাইল ইবনে আয়াজ ডাকাতি যদিও করতেন, কিন্তু সাথে সাথে আবার কি করতেন? আপনারা আমার কথা বুঝতেছেন না? আমার কথা বুঝলে মাঝে মাঝে উত্তর দিবেন। তিনি ডাকাতিও করতেন, আবার কোরআনের তালিম হইলে এই তালিমও কি করতেন? শুনতেন। তো ডাকাতি করতে যাইতেছেন, ডাকাতি করবেন দলবল নিয়ে, কিন্তু কোরআনের তালিম যে হইতেছে একটু কান লাগায় শোনা শুরু করবেন, একটু কানটা ওইদিকে দিয়ে দিলেন। যদিও রাস্তায় চলতেছেন, যাইতেছেন ডাকাতি করার জন্য, কিন্তু পথের মধ্যে চিন্তা করলেন কোরআনের তালিম যেহেতু হইতেছে, শুনতে শুনতে যাই। তো কোরআনের তালিম চলতেছিল, কোরআনের তালিম শিক্ষক তার শিক্ষার্থীদেরকে দিচ্ছিলেন,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। শিক্ষক তার শিক্ষার্থীদেরকে কোরআনের তালিম দিচ্ছেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ কুরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে নিজে পাপী বান্দা যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর পথ ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ডেকে ডেকে অত্যন্ত কাতর ভাবে আল্লাহ তাদেরকে আহ্বান করতেছেন, আল্লাহ তাদেরকে দাওয়াত দিতেছেন, আল্লাহ তাদেরকে ডাকতেছেন। যেরকম ভাবে একটা মমতাময়ী মা তার সন্তান যখন অপরাধ করে মাকে ভুল বুঝে, মা যেমন তার সন্তানের পিঠটাকে ধরে ঝাঁকুনি দিয়ে মা তার সন্তানকে বলে, আমি তোরে 10 মাস 10 দিন পেটে নিছি, তুই আমার পোলা হইয়া তুই আমারে ভুল বুঝলি, তুই আমার পোলা হইয়া তুই আমারে মনে রাখলি না, তুই আমার পোলা হইয়া তুই আমার কথা একটু চিন্তা করলি না। এই মা ঠিক যেরকম ভাবে খুব মমতার সাথে খুব ভালোবাসার সাথে তার সন্তানের পিঠে পিঠে ঝাঁকুনি দিয়ে তার সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা তুই তোর মারে ভুল বুঝিস না, বাবা তুই তোর মারে ভুল বুঝিস না, বাবা তুই তোর মারে ভুল বুঝিস না। কুরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে অত্যন্ত মমতার সাথে অত্যন্ত ভালোবাসার সাথে তার হৃদয়ের মাঝে ঝাঁকি দিয়ে তাকে ডাকতেছেন, হে আমার বান্দা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, তোর কি এখনো সময় হয় নাই? আল্লাহ ডাকতেছেন, হে আমার ঈমানদার বান্দা, তুই তো আমাকে বিশ্বাস করস, তুই আমার কোরআনকে বিশ্বাস করস, তুই জান্নাতকে বিশ্বাস করস, তুই জাহান্নামকে বিশ্বাস করস, তুই নবীকে বিশ্বাস করস, এই সমস্ত কিছুকে বিশ্বাস করার পরও তুই কেন জান্নাতের পথে আসিস না? কেন জান্নাতের কাজ তুই করিস না? কেন বারবার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24টা ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কেন তুই জাহান্নামের কাজ আর জাহান্নামের আমলের মাঝেই তুই তোর জীবনটাকে কাটাস? আল্লাহ ডাকতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোর কি সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তুই একটু আমার জন্য তোর মনটাকে নরম করবি, এই সময় কি তোর এখনো হয় নাই? কত মমতার সাথে আল্লাহ ডাকতেছে। তো কুরআনে কারীমের এই আয়াতের তালিম চলতেছিল। হযরত ফুযাইল ইবনে আয়াজ যাইতেছেন ডাকাতি করার জন্য। তো এই আয়াত যখন তার কানে পৌঁছলো, এই আয়াতের তরজমা যখন তার কানে পৌঁছলো, ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কুরআনে কারীমের এই আয়াত কান দিয়া শুনলেন, দিলের মাঝে একটা চোট লাগলো। এই এক চোটে হযরত ফুযাইল ইবনে আয়াজ তিনি তওবা করে ফেললেন, আর জিন্দেগিতে ডাকাতি করলেন, তওবা করলেন, আর জিন্দেগিতে ডাকাতি করুম না। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি কুরআনে কারীমের এই আয়াতকে যখন কান দ্বারা শুনলেন আর দিলের মাঝে যখন চোট লাগলো, ছিলেন ডাকাত দলের সর্দার, এক তওবার মাধ্যমে শতাব্দীর সেরা আল্লাহ তাআলার ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই আমরা জীবনে অনেক ভুল আছে, ভুল থেকে সরে আসতে পারি, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ পাইছি। একটা জোরদার একটা মন থেকে নিয়ত করি আর আল্লাহর কাছে একটা দোয়া করি যে আল্লাহ এই মাহফিলের একটা কথা তুমি আমার দিলের মাঝে লাগায়া দাও, আমার দিলটাকে পরিবর্তন করে দাও, আর তোমার প্রিয় বান্দাদের মাঝে আমাকে তুমি শামিল করে দাও। তাই ইনশাআল্লাহ এই নিয়ত আমরা করছি না? কে কে নিয়ত করছি? আল্লাহ তাআলা আমাদের সকলের এই নিয়তকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। দেখেন আজকে কুরআনে কারীমের সূরা হামিম সিজদা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা কাজ দিয়েছেন আর একটা সুসংবাদ দিয়েছেন। একটা কাজ দিয়েছেন আর একটা সুসংবাদ দিয়েছেন। আমাদের সামনে এই দাওয়াতটা তিনি দিয়েছেন, যদি এই কাজটা তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য এই সুসংবাদ। আমরা এই আয়াতটা শুনবো আর এই নিয়ত করব যে আমরা এই সুসংবাদটাকে গ্রহণ করার জন্য এই কাজ করব। রাজি আছি না ইনশাআল্লাহ? দেখেন, আপনার আমাদের জীবনের অন্যতম একটা লক্ষ্য আমাদের পরিশ্রম, আমাদের সাধনা, আমাদের মেহনত। এজন্য আমরা আমাদের জীবনটাকে সফল করতে চাই। তো কুরআনে কারীমের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফলতার দাওয়াত দিবেন যে তোমরা যদি তোমাদের জীবনকে সফল করতে চাও তাহলে এই পথে আসো, এটা সফলতার পথ। কিন্তু আজকে কুরআনে কারীমের তালিমটা, কুরআনে কারীমের শিক্ষাটা আমাদের মাঝে না থাকার কারণে আজকে সফলতার ব্যাপারে নানা ধরনের ভ্রান্তির মাঝে আমরা নিমজ্জিত। আমরা আজকে মনে করি যে বড় শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে এটাকে সফলতা বলা হয়। আজকে আমরা মনে করি যে বড় সহায় সম্পদ যদি অর্জন করা যায় তাহলে এটাকে সফলতা বলা হয়। আজকে আমরা মনে করি যদি সুন্দর একটা গাড়ি কিনা যায়, সুরম্য একটা বাড়ি করা যায় তাহলে এটাকে সফলতা বলা হয়। আজকের শিশু এটাকে সফলতা মনে করে, আজকের যুবক এটাকে সফলতা মনে করে, আজকের নারী এটাকে সফলতা মনে করে, আজকের বুড়া বৃদ্ধ দাদা নানারা এটাকে সফলতা মনে করে। আজকের একজন ব্যক্তি সফলতা মনে করে যে আমার একটা ছেলেকে খুব ভালো জায়গায় বিয়ে দিছি, শ্বশুরের প্রচুর সহায় সম্পদ, এটাকে সফলতা মনে করে যে আমার মেয়েকে একজন ভালো 100 করা ডাক্তারের কাছে বিয়ে দিছি, আমি মোটামুটি সফল, আমার জীবনের আর কোনো চাহিদা নেই। কিন্তু কোরআন বলতেছে যে তোমার জীবনের সফলতা এটা তো এই বাগান বাড়ির মাঝে নাই, তোমার জীবনের সফলতা এইটা তো এই বাড়ির মাঝে নাই, তোমার জীবনের সফলতা এইটা এই সার্টিফিকেট আর এই পদ আর এই পদবীর মাঝে নাই। তোমার জীবনের সফলতা হলো, তোমার জীবনের সফলতা হলো কোরআন বলতেছে যে তুমি জাহান্নাম থেকে বেঁচে গেলে, এটা তোমার জীবনের সফলতা। তোমার জীবনের সফলতা তুমি তোমাকে এমন জীবন, এমন বিধানে তুমি তোমার জীবনকে গড়ে তুললে যে মৃত্যুর সাথে সাথে তোমার ঠিকানা জান্নাত, এটা তোমার জীবনের সফলতা। আর কোরআন আমাদেরকে এটাও বুঝাচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শুনে রাখো, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন, শয়তান
তোমাদের চিরশত্রু শয়তান সম্পর্কে সাবধান হও। এই শয়তান কিন্তু তোমাদেরকে সফলতার ভিন্ন একটা দাওয়াত তোমাদেরকে এই শয়তান দিবে। এই শয়তান সম্পর্কে সাবধান হও, কারণ এই শয়তানের আমি আল্লাহর সাথে, তোমাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহর সাথে এই শয়তানের চ্যালেঞ্জ যে শয়তান তোমাদেরকে গুমরাহ করে ছাড়বে, আমার পথ থেকে শয়তান তোমাদেরকে বিচ্যুত করে ছাড়বে। শয়তানের আল্লাহর সাথে চ্যালেঞ্জ, হে প্রভু তোমার ইজ্জতের কসম, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ফাবিমা আগুওয়াইতানি, এই মানুষের কারণেই যেহেতু আমি গোমরা হইলাম, এই মানুষকে, এই মানুষের আদি পিতা আদমকে সিজদা না করার কারণে যেহেতু আমি চিরদিনের জন্য তোমার দরবার থেকে যেহেতু আমি বিতাড়িত হলাম, সুতরাং প্রভু তোমার সাথে আমার কসম, তোমার ইজ্জতের কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি এই সকল মানুষদেরকেই গুমরাহ করে ছাড়বো। ثم لآتينهم من بين أيديهم وعن أيمانهم وعن شمائلهم ثم لآتينهم من بين أيديهم, এই মানুষ যখন পথ চলবে আমি তার সামনে থেকে তাকে ধুকায় ফেলবো, ওয়ামিন খালফিহিম, তার পিছনে থেকে আমি তাকে ধুকায় ফেলবো, ওয়ান আইমানিহিম, তার ডান দিকে থেকে আমি তাকে ধুকায় ফেলবো, ওয়ান শামাইলিহিম, তার বাম দিকেও আমি থাকবো আর আমি তাকে ধুকায় ফেলবো। তার সামনেও আমার অবস্থান হবে, তার পিছনেও আমার অবস্থান হবে, তার ডান দিকেও আমার অবস্থান হবে, তার বাম দিকেও আমার অবস্থান হবে। তোমার প্রত্যেকটা বান্দাকে চতুর্দিক থেকে আমি শয়তান পাহারা দিয়ে আমি তাকে গুমরা করার কাজ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তোমার বান্দাদেরকে শুকরগুজার পাবা না। শয়তান বলতেছে তুমি তোমার বান্দাকে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তুমি শুকরগুজার পাবা না, তোমার আনুগত্যকারী পাবা না, তুমি পাবা না, তোমার বান্দারা তোমাকে সিজদা করবে না। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে। তাই আমার আপনার জন্মের সাথে সাথে, আমার আপনার সাথে শয়তান, জন্মের সাথে সাথে আমার আপনার সাথে শয়তান, আর শয়তানের কর্মসূচি আমার আপনার জীবনকে ব্যর্থ করে দেয়া। শয়তানের এই সমস্ত কর্মসূচির মোকাবেলা করে আমাকে আপনাকে সফল হতে হবে। এইটা আমার এবং আপনার জীবনের অন্যতম চ্যালেঞ্জ, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। এই বিষয়টা ভুললে হবে না। আপনার বয়স যদি আজকে 40 বছর হয়, ভাই সাহেবরা শুনেন, যুবক ভাইরা শুনেন, আপনার বয়স যদি আজকে 40 বছর হয়, আপনার জন্মের পর থেকে এই 40 বছর যাবৎ আপনার পিছনে শয়তানের 24 ঘন্টার মেহনত দাওয়াত চলতেছে। এক মুহূর্তের জন্য শয়তানের বিশ্রাম নাই, এক মুহূর্তের জন্য শয়তানের এই কাজ থেকে বিরতি নাই। যদি আমার আপনার বয়স 70 বছর হয়, আমার আপনার পিছনে শয়তানের 70 বছরের মেহনত, 70 বছর যাবৎ শয়তান আমার আপনার পিছনে তার পরিশ্রম, তার মেধা, তার যোগ্যতা, তার সমস্ত সময়কে ব্যয় করতেছে। আমি আপনি যদি সফল হয়ে যাই, তাহলে শয়তানের 30 বছরের মেহনত ব্যর্থ। আমি আপনি যদি সফল হয়ে যাই, শয়তানের 70 বছরের মেহনত ব্যর্থ। আজকে 35 বছর বয়সে যদি আমি সফলতার সাথে, ঈমানের সাথে আমার মৃত্যু হয়ে যায়, শয়তানের 35 বছরের আমার পিছনের যাবতীয় শ্রম ব্যর্থ হয়ে গেল। বুঝার ব্যাপার। তাই দেখেন, শয়তান তো জন্মের সাথে সাথেই আসে চলে আসে, তার পরিশ্রম, তার মেধা, তার যোগ্যতা নিয়ে জন্মের সাথে সাথে চলে আসে আমাকে আপনাকে গুমরাহ করার জন্য। কিন্তু যখন আমার আর আপনার মৃত্যুর সময় এসে যায়,
এই সময়টা হলো একদম চূড়ান্ত পরীক্ষার সময়। মৃত্যুর সময়ে যদি আমি সফল হয়ে যাই, হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির জীবনের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, কোনো কথা নাই, তার ঠিকানা হয়ে যায় জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আপনার শেষ কালিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, ঠিকানা কোথায়? জান্নাত। আর আমার আপনার ঠিকানা জান্নাত হয়ে যাওয়া শয়তানের চরম ব্যর্থতা, শয়তানের চরম ব্যর্থতা। তাই একজন মানুষের মৃত্যুর সময় শয়তান তার সর্বশক্তি নিয়ে উপস্থিত হয় তাকে গুমরা করার জন্য। সারা জিন্দগি মেহনত করে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা মেহনত করে, কিন্তু মৃত্যুর সময় সমস্ত শক্তি নিয়ে আসে যে এখন হইলো আমার চূড়ান্ত মোকাবেলার সময়, এই সময় যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে ফেলায় আমি ব্যর্থ, আমার সব শেষ, আমার সব শেষ। আমরা যেরকম 5 বছরে ব্যবসা করে 5 কোটি টাকা কামানোর পর 5 কোটি টাকা যদি উধাও হয়ে যায়, মনে করি আমার সব ব্যর্থ হয়ে গেল, মনে করি না সব ব্যর্থ? ভাই সারা জিন্দেগি যা কামাইছি সব শেষ, আবার নতুন করে কামাই শুরু করতে। ঈমান সহকারে আমার আপনার মৃত্যুর পর শয়তান এইভাবে ক্রন্দন আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। কারণ শয়তানের, আপনি আমি ব্যবসায় 5 ঘন্টা সময় দেই, তারপর ব্যর্থতা নিয়ে কান্না করি, আর শয়তান আমার আপনার ইমানের পিছনে মেহনত করে 24 ঘন্টা, তার সমস্ত শক্তি। তাই একজন মানুষের মৃত্যুর যে সময়টা, এই সময়টা তার জীবনের টার্নিং পয়েন্ট। এই সময় সফল তো চিরদিনের জন্য সফল, আর এই সময় ব্যর্থ তো চির ব্যর্থ। এই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তাই মৃত্যুর সময় আরেকটা বিষয় বোঝার চেষ্টা করেন যে শয়তান তার সর্বশক্তি নিয়ে উপস্থিত হয়, যত যুক্তি প্রমাণ আছে সব নিয়ে উপস্থিত হয় যে তুমি বেঈমান হয়ে যাও, ঈমান ছাড়ো। নানা প্রলোভন, নানা যুক্তির দ্বারা ঈমানকে নষ্ট করার জন্য শয়তান এই সময়ে এসে মুমিন বান্দার পিছনে মেহনত করে। তো মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আমাকে আপনি আমাদেরকে একটা সুসংবাদ দিতেছে। সুসংবাদটা কি? একটা কাজ করতে হবে, এই কাজটা যদি করতে পারো এই কাজের এই ফল পাবা, এই কাজের এই পুরস্কার। পুরস্কারটা কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলতেছেন যদি একটা কাজ তুমি তোমার জীবনে করতে পারো, তাহলে হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, যখন মৃত্যুর সময় তোমাদের এসে যাবে আর শয়তান যখন তার সর্বশক্তি নিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করার জন্য, তোমার ঈমানটাকে ছিনতাই করার জন্য শয়তান যখন তার সমস্ত শক্তি নিয়ে উপস্থিত হবে, হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই এক কাজ যদি তুমি তোমার জীবনে করতে পারো, আমি আল্লাহ এই এক কাজের বিনিময়ে তোমার মৃত্যুর সময় একদল রহমতের ফেরেশতা তোমার সহযোগিতার জন্য পাঠায়া দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল রহমতের ফেরেশতা তোমাদের সহযোগিতার জন্য আমি পাঠিয়ে দেব। আল্লাহ তাখাফু, সেই রহমতের ফেরেশতারা এসে তোমার দুয়ারের মাঝে টোকা দিবে, তোমার ঘরে প্রবেশ করবে আর তোমাকে তারা অভয় দিবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। আমরা এসে গেছি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমার ঈমানের হেফাজতের জিম্মাদার আমরা। শয়তানের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চক্রান্ত আর সমস্ত কৌশলের মোকাবেলা আমরা করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, সেই রহমতের ফেরেশতারা আল্লাহর
সেই মুমিন বান্দার কাছে এসে বলে, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা তোমার কাছে সেই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তুমি নবীর মাধ্যমে পাইছো, কোরআনের মাধ্যমে পাইছো। যে জান্নাতের ওয়াদা তোমাকে তোমার নবী দিছে, যে জান্নাতের ওয়াদা তোমাকে তোমার কোরআন দিছে, সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আমরা তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ কোন। তারপর সেই রহমতের ফেরেশতাদের এই অভয়, তারপরও সে মুমিন ব্যক্তি কিন্তু চিন্তায় থাকে, কারণ জীবনের চূড়ান্ত সফর, জীবনের চূড়ান্ত সফর, অনন্ত অসীম জীবনের একটা জীবন সামনে, সেই জীবনে পাড়ি দিতে হচ্ছে। না জানি কি হয়ে যায়, কোন অপরাধের কারণে না জানি ধরা খেয়ে যায়, একটা পেরেশানি তার মাঝে থাকে, যে পেরেশানিটা তার থেকে দূর হয় না। তার এই পেরেশানিকে যখন আল্লাহর রহমতের ফেরেশতারা দেখে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমার কোনো ভয় নাই। এই আপনারা আমার কথা শুনতেছেন? এই মাইকটা একটু ঠিক করেন। সেই রহমতের ফেরেশতারা সে মুমিন ব্যক্তিকে, আমাকে, আপনি, আমাদেরকে অভয় দিয়ে বলে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার তো কোনো ভয় নাই, তোমার চিন্তা কিসের? যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত তোমার পাশে আমরা আছি। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা বলে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আর দুনিয়ার জীবনে যতক্ষণ তোমার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমরা আছি। ওয়া ফিল আখিরাহ, তোমার হায়াতটাকে যখন কব্জ করে নেওয়া হবে আমরা তোমার সাথে থাকব। তোমার কবরে কোনো ভয় নাই, কারণ তোমার কবরে আমরা তোমাকে সহযোগিতা করব। তোমার হাসরে কোনো ভয় নাই, কারণ হাসরের ময়দানেও তোমার সহযোগিতায় আমরা থাকব। তোমার পুলসিরাতেও কোনো ভয় নাই, কারণ সেই পুলসিরাতেও তোমাকে পার করে দেওয়ার জন্য আমরা তোমার সহযোগী থাকব। এবং কি তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমার সহযোগিতায় আমরা থাকব। ওয়ালাকুম ফিহা, আর সেই জান্নাতের মাঝে যখন তোমরা প্রবেশ করবে সেই জান্নাতের মাঝে তোমরা পাবে মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে এই সমস্ত কিছুর ব্যবস্থাপনা সেই জান্নাতের মাঝে তোমাদের জন্য থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাইবে চাওয়ার সাথে সাথে জান্নাতের মাঝে তোমার চাওয়াটাকে পূরণ করে দেওয়া হবে। এত বড় সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে দিচ্ছেন যে তোমার মৃত্যুর যে টার্নিং পয়েন্ট, যে সময়টা তোমার জীবনের চূড়ান্ত মুহূর্ত, সেই সময়টা তোমার নিরাপদ, তোমার নিরাপত্তার জিম্মাদার আমি, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। এই কাজটা আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সেই কাজটা করতে রাজি আছি তো? সে কাজটা সহজ কাজ, খুব কঠিন কাজ না। সেই কাজটা কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলতেছেন এই কথা বলো, আল্লাহ বলতেছেন এই কথাটার স্বীকৃতি দাও, আমার রব আল্লাহ। এই কথাটা বলো। কোন কথা বলতে হবে? জোরে বলেন, কি বলতে হবে? আমার রব আল্লাহ। কি বলতে হবে? একটু বলেন, আমার রব কে? আমার আপনার রব কে? আমার আপনার রব কে? এই কথাটাই বলতে হবে। সুম্মাস্তাকামু, শুধু বললে হবে না, মৃত্যু পর্যন্ত এই কথার উপর থাকতে হবে। এই কথাকে লঙ্ঘন করা যাবে না, এই কথাটা বলতে হবে, এক নাম্বার বিষয়। দ্বিতীয়, এই কথার উপর থাকা যাবে, এই কথাটাকে নষ্ট করা যাবে না।
দেখেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই একটা কথা এত দামি কথা, এই এক কথার সাথে আমার আপনার জীবনের চূড়ান্ত সফলতা ব্যর্থতার সম্পর্ক। এই একটা কথার সাথে, এই যে ভাই মনোযোগী হন, এই একটা কথার সাথে আমার আপনার জীবনের চূড়ান্ত সফলতা ব্যর্থতার সম্পর্ক। একটু বোঝার চেষ্টা করে, ওয়াজ না, এটা চূড়ান্ত সফলতা ব্যর্থতার একটা ব্যাপার আলোচনা হচ্ছে। হাদিসের মাঝে আসছে, একজন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, তাকে যখন কবরের মাঝে দাফন করা হয়, তখন সেই কবরের মাঝে আল্লাহ তাআলার ফেরেশতাদের আগমন ঘটে। সেই ফেরেশতারা কবরের মাঝে তাকে তিনটা প্রশ্ন করে। আপনারা জানেন না কবরের মাঝে কয়টা প্রশ্ন? কয়টা? তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্নটা কি জানা আছে? কি? মান রব্বুকা। এই তিন প্রশ্নের প্রথম প্রশ্নই হলো মান রব্বুকা, এই তোমার রবকে। প্রথম প্রশ্ন। এই প্রথম প্রশ্নের উত্তরটা যারা পারবে, আশা করা যায় দ্বিতীয় তৃতীয় প্রশ্নের উত্তরও তারা পারবে। আর এই প্রথম প্রশ্নের উত্তর দিতে যারা ব্যর্থ হবে, 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নের উত্তর তারা দিতে পারবে বলে মনে হয় না। পারবে না। এই প্রথম প্রশ্নের উত্তরটা যারা দিতে পারবে, উত্তর দেওয়ার সাথে সাথে পাস, উত্তর দিলে এরা কি কবরে পাস করবে। তো কবরে এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিবে, দেওয়ার সাথে সাথে এই কবরের সাথে জান্নাতের একটা যোগাযোগ সাথে সাথেই ওই ফেরেশতারা করে দিবে। এই কবরের মাঝে এই বান্দা জান্নাতের সুশীতল বাতাস এটা সে পাইতে থাকবে, জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। আর কবরের প্রশ্ন কি? মান রব্বুকা, এটাই কবরের প্রশ্ন। আরেকটু আগান, আরেকটু ভাবার চেষ্টা করে। হাদিসের মাঝে এটাও আসছে, কোরআনে কারীমের মাঝেও এই আলোচনা আছে যে আল্লাহ তাআলা রূহের জগতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সকল যারা সন্তান, এদের সকলের রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করছে। সকলের রূহকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন করছে। সেই প্রশ্নটা ছিল আলাস্তু বিরব্বিকুম। সেই প্রশ্নটা কি ছিল? এই তোমরা উত্তর দাও, আমি কি তোমাদের রব না? প্রশ্ন করছে আল্লাহ, প্রশ্ন করছেন এই তোমাদের রব কি আমি না? তখন সমস্ত রূহ আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাব দিছে, বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই গল্পটা কোন জগতে? রূহের জগতে। এই গল্পটা কোন জগতে? রূহের জগতে। সেই রূহের জগতে আল্লাহর প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কি আমি না? আবার কবরের জগতে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? উত্তর দাও। আর এই মাঝখানের জগৎটা হলো এই দুনিয়ার জগৎ। রূহের জগতে ছিলাম, যাব কবরের জগতে, মাঝখানে আছি কোথায়? দুনিয়ায়। রূহের জগতেও প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিকুম, আবার কবরেও প্রশ্ন হবে মান রব্বুকা। আর এই উত্তরের সাথে আমার আপনার জীবনের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা। উত্তর দিতে পারলে আমি আপনি সফল, উত্তর দিতে না পারলে আমি আপনি ব্যর্থ, চির ব্যর্থ, যে ব্যর্থতা থেকে আর কোনদিন বের হওয়া যাবে। আল্লাহ আমাদের কি বলতেছেন?
যদি কবরের জগৎকে নিরাপদ করতে চাও, যদি হাসরের ময়দানকে নিরাপদ করতে চাও, যদি নিরাপদ ভাবে জান্নাতে পৌঁছতে চাও, তাহলে মস্ক করো রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথার উপর জীবনকে তৈরি করো। আরেকটু বুঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য জীবন ব্যবস্থা হিসেবে কুরআনে কারীম নাযিল করেছেন। আমার আপনার জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা যে কিতাবের মাধ্যমে দিয়েছেন, সে কিতাবটা কি? জোরে কোন কি? কুরআন। আমার আর আপনার জীবন কুরআন অনুযায়ী পরিচালিত হতে হবে, তাহলে আমার আপনার জীবন সফল। আর কুরআন অনুযায়ী যদি আমার আপনার জীবন পরিচালিত না হয়, আমার আপনার জীবন ব্যর্থ। কুরআন অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করলে আমি আপনি আল্লাহর অনুগত, আর কুরআন অনুযায়ী আমি আপনি আমাদের জীবনকে পরিচালিত যদি না করি, আমি আপনি আল্লাহর অবাধ্য। এই কুরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহা। এই কুরআন শরীফের প্রথম সূরা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, বলো। প্রথম আয়াত দ্বারা আল্লাহ আমাকে আপনাকে বলতেছে, বলো আলহামদু, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। এই কথা বল। তারপর কি বলতে হবে? রব্বিল আলামিন, যে আল্লাহ পূর্ণ জগতের রব, শুধু আমার না, যে আল্লাহ আমার আপনার পূর্ণ জগতের কি রব। তাই কুরআনে কারীমের প্রথম শিক্ষা কি? যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও। এটা কুরআনের প্রথম শিক্ষা। কুরআন আমাকে আপনাকে যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা হলো আল্লাহকে রব, এই কথার স্বীকৃতি দাও, যে আমার তোমার রব আল্লাহ, এই কথাটা বলো। তারপর দেখেন কুরআনে কারীমের সর্বশেষ সূরা, সে সূরাটা কি? সূরা নাস। সূরা নাসের প্রথম আয়াত কি? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলতেছেন, বলো আউযু বিরাব্বিন নাস। আউযু, আমি আশ্রয় চাই কার কাছে? বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। কুরআনে কারীমের প্রথম সূরার সবক যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও। কুরআনে কারীমের শেষ সূরারও সবক আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও। কারণ আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার মাঝেই তোমার জীবনের সফলতা, তোমার জীবনের ব্যর্থতা। কারণ প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে। সেই প্রশ্নের উত্তরের সাথেই জান্নাতের সম্পর্ক, সেই প্রশ্নের উত্তরের সাথেই জাহান্নামের সম্পর্ক। এই প্রশ্নটার উত্তর শিখা জীবনের প্রথম কাজ। জীবনের প্রথম কাজ কি? এই প্রশ্নের উত্তর শিখা। আমাকে আপনাকে শিখতে হবে আমার আপনার রবকে। আমার আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে যে তার রবকে। আমার আপনার স্ত্রীকেও শিক্ষা দিতে হবে তার রবকে। সবাইকে শিখতে হবে। পরিবারের মাঝে বাবাকে শিখতে হবে আমার রব আল্লাহ। সন্তান সেও এই কথা বলবে আমার রব আল্লাহ। ঘরের মাঝে স্ত্রীও এই কথা বলবে আমার রব আল্লাহ। ঘরের মাঝে স্বামীও এই কথা বলবে আমার রব আল্লাহ। আমার কথা বুঝতেছেন? বাবা কি বলবে? বাবা কাকে রব মানে? সন্তান কাকে রব মানে? স্বামী কাকে রব মানে? স্ত্রী কাকে রব মানে? সবাই আল্লাহকে রব মানে। প্রতিষ্ঠানের প্রিন্সিপালের রবকে। যারা চাকরি করে তাদের রবকে। যারা ব্যবসায়ী তাদের রবকে। হসপিটালের ডাক্তারদের রবকে। যারা রাজনীতি করে, যারা
কমিশনার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, যারা প্রধানমন্ত্রী হয়, যারা দেশ রাষ্ট্রকে পরিচালনা করে, তাদের রব কে? এই কথা বলতে হবে। সবাই বলবে আমার রব আল্লাহ, সন্তানও শিখবে আমার রব আল্লাহ, বাবাও শিখবে আমার রব আল্লাহ, স্বামীও শিখবে আমার রব আল্লাহ, স্ত্রীও শিখবে আমার রব আল্লাহ, চাচাও বলবে আমার রব আল্লাহ, ভাতিজাও বলবে আমার রব আল্লাহ। এমন পরিবার তৈরি হবে, পূর্ণ পরিবারের সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে। বাবা তার সন্তানকে বলে না তুই আমার ছেলে, আমার কথা মতো তোকে চলতে হবে, এই কথা বাবা তার সন্তানকে বলবে না। এই বাবা তার সন্তানকে এই কথা বলবে? আপনারা আমার কথার উত্তর দেন। আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? বাবা তার সন্তানকে বলবে, কি বলবে? এই তোমার রব কিন্তু আল্লাহ, আমি তোমার রব না, তুমি আমার কথায় চলবা না, তুমি আল্লাহর কথায় চলবা। স্বামী তার স্ত্রীকে বলবে যে তোমার রব আল্লাহ, তুমি আল্লাহর কথায় চলবা। স্ত্রীও স্বামীকে বলবে আপনি আল্লাহর কথায় চলবেন, আল্লাহ আপনার রব। প্রধানমন্ত্রী তার দেশের জনগণকে বলবে এই আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আমিও আল্লাহর কথায় চলবো, তোমরাও আল্লাহর কথায় চলবে, এটা বলবে। জনগণ প্রধানমন্ত্রীকে বলবে যে দেখেন আমাদের রব আল্লাহ, আপনার রব আল্লাহ, আমরাও আল্লাহর কথায় চলবো, আপনিও আল্লাহর কথায় চলবেন, এটা বলবে। কুরআনে কারীমের এই আয়াত দ্বারা আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে আমার রব আল্লাহ, এই কথা বলো। এই কথার সাথে সফলতা, এই কথার সাথে তোমার জীবনের ব্যর্থতার সম্পর্ক, এই কথার মস্ক ঈমান আনার পর আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ না? এই 5 ওয়াক্ত নামাজ ফরজ না? ফজরের নামাজ কয় রাকাত? আর ফজরের নামাজ কয় রাকাত? ফরজ 2 রাকাত, সুন্নত কয় রাকাত? 2 রাকাত, মোট কত হইল? 4 রাকাত। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আগে সুন্নত কয় রাকাত? 4 রাকাত। পরে সুন্নত কয় রাকাত? 2 রাকাত, মোট কয় রাকাত হইল? 10 রাকাত। তাহলে ফজর 4 আর জোহর 10, মোট কত হইল? 14। উত্তর দেন, কত হইল? 14। তারপর দেখেন আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত, ফরজ 4 রাকাত। তাহলে 14 আর 4 কত হইল? 18। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। সুন্নত কয় রাকাত? 2 রাকাত, মোট কয় রাকাত? 5। আগে কত ছিল? 18। 18 এর সাথে 5 যোগ দিলে কত হয়? 23। তারপর দেখেন এশার নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। তারপর সুন্নত কয় রাকাত? 2 রাকাত, কত হইল? 6। বেতেরও তো পড়তে হয় ওয়াজিব, এই বেতের কয় রাকাত? 3 রাকাত, মোট কয় রাকাত হইল? 9। আগে ছিল কত? 23। 23 আর 9 কত হইল? 32। তাই দৈনিক নামাজ কত রাকাত পড়তে হয়? 32। এই নামাজ কত রাকাত পড়তে হয়? 32। এখন দেখেন এই 32 রাকাত নামাজ যে পড়তে হয়, এই 32 রাকাত নামাজে সূরা ফাতিহা কতবার পড়তে হয়? 32 বার। উত্তর দেন না, সহজ উত্তর তো। কতবার পড়তে হয়? 32 বার। এই সূরা ফাতিহার মাঝে আল্লাহ তাআলা প্রথম আয়াত কি রব্বুল আলামিন না? এই রব শব্দটা কতবার উচ্চারণ করান? দিনে 32 বার। সূরা ফাতিহা জরুরি করে দিয়েছে, এটা পড়তে হবে। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে হয় না? ইমামের তো পড়তে হয়, আমরা শুনি। ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে? নামাজ হবে না। আর আমরা যদি একলা একলা নামাজ পড়ি, সূরা ফাতিহা যদি না পড়ি নামাজ হবে? পড়তেই হবে। তাই সূরা ফাতিহার মাঝে দিনে কতবার বলা হয় আমার রব আল্লাহ? 32 বার। দাঁড়ায় কতবার বলা হয়?
32 বার। কতবার? 32 বার। আরেকটু হিসাবে আসে, নামাজের মাঝে দাঁড়ানো অবস্থায় আল্লাহ একবার বলান, বলো আমার রব আল্লাহ। এটা একবার বলানো হয় না? এটা বলান, কারণ এইটাই হইল আসল প্রশ্ন, এটা শিখতে হবে সবার। তারপর যখন বান্দা রুকুতে যায়, রুকুর তসবিহ কি কোন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ কি? সুবহানা রাব্বিয়াল আযীম, যে আমার রব পবিত্র, তিনি মহান। সুবহানা অর্থ পবিত্র, রব্বি মানে কি? আমার রব। আমার রব পবিত্র। আযীম অর্থ কি? মহান। আমার মহান রব পবিত্র, সমস্ত অংশীবাদ থেকে তিনি পবিত্র, তার কোন শরীক নাই। এই কথাটা রুকুর মাঝে কয়বার বলতে হয়? 3 বার। 3 বার বলতে হয়। তাহলে এক রাকাত নামাজের মাঝে দাঁড়ানো অবস্থায় একবার বলতে হয় আমার রব আল্লাহ। রুকু থেকে গেলে বলতে হয় কয়বার? 3 বার বলতে হয় আমার রব আল্লাহ। মোট কয়বার হইল? 4 বার। সিজদায় গেলে কি বলতে হয় কোন তো? সুবহান রাব্বিয়াল আলা। ওই একই কথা। আমার মহান রব তিনি পবিত্র। প্রথম সিজদায় কয়বার? 3 বার। দ্বিতীয় সিজদায় কয়বার? 3 বার। মোট কতবার? 6 বার। 6 আর 4 কত? 10। তাহলে এক রাকাত নামাজে, এক রাকাত নামাজে এই একটা শব্দ কতবার? 10 বার। তাইলে 32 রাকাত নামাজে এই শব্দটা দিনে কতবার উচ্চারণ করতে হয়? 320 বার। তাই এই শব্দটা গুরুত্বপূর্ণ কিনা? এই শব্দটা গুরুত্বপূর্ণ কিনা? এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব বুঝার ব্যাপার, ব্যাপারটা বুঝে নিতে হবে। চূড়ান্ত সফলতা আর ব্যর্থতার বিষয়। রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, এই স্বীকৃতিটাই হলো জীবনের চূড়ান্ত সফলতা ব্যর্থতার বিষয়। কারণ কবরের প্রশ্ন মান রব্বুকা, এই প্রশ্নের উত্তর যে পারবে তার কবর সহজ, তার হাসর সহজ, তার পুলসিরাত সহজ, সব সহজ। আর যে কবরের ঘাটিতে ধরা খেয়ে যাবে তার হাসর কঠিন, তার পুলসিরাত কঠিন, তার জান্নাত কঠিন, তার জাহান্নাম অবধারিত। তাই এই শব্দটার মস্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই নামাজে দাঁড়ানো অবস্থাতেও আল্লাহ আমাদেরকে মস্ক করান, বলো আমার রব আল্লাহ। তারপর রুকুতে নিয়ে আবার আল্লাহ মস্ক করান, বলো আমার রব আল্লাহ। সিজদায় নিয়ে যান, আবারও আল্লাহ মস্ক করান, বলো আমার রব আল্লাহ। কারণ প্রশ্ন হবে তোমার রবকে, প্রশ্ন হবে কি? রব। তাই এই শব্দটা মস্ক যেইভাবে করতে হবে, নিজের ঘরে এই কথার বাস্তবায়ন করতে হবে। নিজের ঘরে এই কথার বাস্তবায়ন করতে হবে। আজকের মাহফিল থেকে সকলের কাছে আবেদন, আমরা এই মাহফিল থেকে আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের ঘরে আমরা রব্বুন আল্লাহর তালিম করি। আমরা রব্বুন আল্লাহর তালিম করব। কিসের তালিম করব? রব্বুন আল্লাহ। আমার স্ত্রীকে রব্বুন আল্লাহ শিক্ষা দিব যে দেখো আমি তোমার কেউ না, পৃথিবীর কেউ তোমার কেউ না। এই সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। এই দুনিয়ার এই রং তামাশা, এই সমস্ত সম্পর্ক সব মিথ্যা, সব মিথ্যা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার মুস্তাফি শরীফের মাঝে বলেন, ইশারাবো ইশাকারো ইশারাবো ইশাকর
ই কাবাবো ই শরাবো ই শকর খাক রঙ্গিন আস্ত নকশে আয় পেসর। ই কাবাবো ই শরাবো ই শকর খাক রঙ্গিন আস্ত নকশে আয় পেসর। হে আল্লাহর বান্দারা শুনে রাখো, হে আল্লাহর বান্দারা একটু বুঝার চেষ্টা করো, এই দুনিয়ার এই সমস্ত সম্পর্কগুলো মিথ্যা মিথ্যা মিথ্যা। একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝান। একটা ছোট শিশু খাবার খেতে চায় না, তার মা তার জন্য খাবারকে তৈরি করে খাবারকে মাখায়। সন্তান ছোট ছেলে বুঝে না, খাবারের গুরুত্ব বুঝে না, দৌড়ে এদিক সেদিক চলে যায়। মা তার ছেলেটার জন্য পূর্ণ খাবারটাকে লুকমায় লুকমায় আলাদা করে ছোট ছেলেটাকে বুঝতে, বাবা এটা হলো ঘোড়া, আর এইটা হলো উট, এটা হলো ভেড়া। আব্বু একটু বলো, তুমি আগে কি উট খাবে না ভেড়া খাবে না ঘোড়া খাবে? ছোট অবুঝ ছেলে বুঝে না, সে বলে ওঠে আম্মু সবার আগে আমি ঘোড়া খাবো। তার আম্মু এক লুকমা খাবার তার মুখে তুলে দেয়। এক লুকমা খাবার ছোট্ট এই অবুঝ সন্তান সে চিবাইতে থাকে আর বলতে থাকে, আম্মু এরপরে আমি কিন্তু উট খাবো। বলে না, এরপরে উট খাবো। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি আমাদেরকে বুঝান, হে আমার বান্দারা, হে আল্লাহর বান্দারা, একটু বুঝার চেষ্টা করো, দুনিয়ার এই সমস্ত সম্পর্কগুলোই হলো এমন মিথ্যে সম্পর্ক। মৃত্যুর সাথে সাথে এই সমস্ত সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। আল আখিল্লাহু ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুব্বুন। যদি ঈমানকে গ্রহণ না করো, যদি ঈমানকে তৈরি না করো, যদি বাবা তোমার ঈমান না থাকে, সন্তানকে যদি ঈমান শিক্ষা না দাও, হে স্বামী যদি নিজের মাঝে ঈমানের চর্চা না করো, হে বিবি তাকে যদি ঈমানের শিক্ষা না দেও, আজকের স্বামী স্ত্রীর সম্পর্কটা সেদিন চরম দুশ্মনীর সম্পর্কে পরিণত হয়ে যাবে। আজকের বাবা সন্তানের সম্পর্কটা সেদিন চরম একটা দুশ্মনীর সম্পর্কে পরিণত হয়ে যাবে। বাবা তার সন্তানকে চাইবে আল্লাহর কাছে এই সন্তানের উপর সমস্ত দোষগুলোকে চাপিয়ে দিয়ে নিজে নিজেকে মুক্ত করতে। কুরআনে কারীমের সূরা মারিজের মাঝে হাসরের ময়দানের সে করুণ অবস্থার আল্লাহ আলোচনা আল্লাহ করেছেন। ইয়াওয়াদুল মুজরিমু, প্রত্যেকটা অপরাধী যখন জাহান্নামকে সে তার চোখের সামনে দেখতে পাবে, তখন সে চাইবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, নিজ সন্তানটাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে নিজে জাহান্নাম থেকে বেঁচে যেতে চাইবে। নিজের স্ত্রীকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে সে চাইবে আমি যেন জাহান্নাম থেকে বেঁচে যাই। আল্লাহর কাছে দোষ দিবে, আল্লাহ এই স্ত্রীর কারণে আমি হারাম কামাইছি, এই সন্তানের কারণে আমি তো হারাম কামাইছি, হারাম তো আমি ভোগ করতে পারি নাই, কামায়া তো এই স্ত্রী আর সন্তানের মুখে তুইলা দিছি, তাদের কারণে এই হারাম কামাইয়ের জন্য আমি বাধ্য ছিলাম। কিন্তু আল্লাহ বলতেছেন কাল্লা, সেদিন তো একে অপরের উপর দুশ্চাপিয়ে কেউ নিজেকে আল্লাহর সেই গজব থেকে, আল্লাহর সেই আযাব থেকে মুক্ত করতে পারবে না। সেদিন ভাই কেউ কারো উপর দুশ্চাপিয়ে নিজেকে রক্ষা করতে পারবে না, কিন্তু বাবা তার সন্তানকে তার উপর দুশ্চাপাবে, সন্তান বাবার উপর দুশ্চাপাবে। আজকের এই সমস্ত সম্পর্কগুলো সেদিন তছনছ হয়ে যাবে, এই সম্পর্কগুলোর কোনো দামই থাকবে। আজকে যে সম্পর্ক, আজকে যে বন্ধনকে কেন্দ্র করে আমি খোদার নাফরমানিতে লিপ্ত, সেদিন এ বন্ধনটা, সেদিন এ সম্পর্কটা চরম দুশ্মনীতে রূপান্তরিত হবে। দুশ্মনী তো হবে কিন্তু কাজ হবে, কাজ হবে।
তাই আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন ডাকতেছেন যে সম্পর্ক, আসল সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহর সাথে তৈরি করো। আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও। তোমার সন্তানকে শিক্ষা দাও যে আল্লাহ তোমার রব। তোমার মেয়েকে শিক্ষা দাও আল্লাহ তোমার রব। মা, তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও যে আল্লাহ তোমার রব। বাবা, তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও যে আল্লাহ তোমার রব। চাচা, তুমি তোমার ভাতিজাকে শিক্ষা দাও আল্লাহ তোমার রব। হে দাদা, তুমি তোমার নাতিকে শিক্ষা দাও যে আল্লাহ তোমার রব। হে নানা, তুমি তোমার নাতিকে শিক্ষা দাও যে আল্লাহ তোমার রব। সবাই সবাইকে এই শিক্ষা দিবে যে আল্লাহ তোমার রব। এই শিক্ষার আমাদের পরিবারটাকে গড়ে তুলতে হবে। এই শিক্ষার বাবা তার সন্তানের উপর অন্যায় করবে না, কারণ বাবা জানে আমি যদি সন্তানের উপর অন্যায় করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। সন্তানও এই শিক্ষা পাবে, আমি যদি বাবার সাথে বেয়াদবি করি আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। স্বামী তার স্ত্রীর উপর অন্যায় করবে না, কারণ স্বামী জানে আমি যদি অন্যায় করি আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। স্ত্রীও তার স্বামীর সাথে অবাধ্যতা করবে না, কারণ সে জানে আমি যদি অবাধ্যতা করি, আমি যদি আল্লাহর নাফরমানি করি, আমাকে তো আল্লাহর কাছে এর হিসাব দিতে হবে। এই যে এই শিক্ষা, এই শিক্ষা আমাদের ঘরগুলোতে চালু করতে হবে। আমরা যারা আছি আজকের মাহফিলে, আমরা কি এই মাহফিল থেকে এই নিয়তটা করতে পারি না? আমরা আমাদের ঘরে, আমি নিজেকে এই শিক্ষা দিব, নিজ সন্তানকে এই শিক্ষা দিব, নিজ স্ত্রীকে এই শিক্ষা দিব। এই শিক্ষার উপর আমরা আমাদের ঘরগুলোকে গড়ে তুলব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যদি এই শিক্ষা দিতে পারি তো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে ওয়াদা দিবেন যে বাবা যদি জান্নাতে যায়, তার সন্তানকে যদি ঈমানের শিক্ষা দেয়, আর সন্তানরা যদি সেই ঈমানের শিক্ষার উপর নিজেদের জীবনকে গড়ে তুলে, তো আল্লাহ তাআলা জান্নাতের মাঝে এই পরিবার দুনিয়াতে যেরকম একত্র বসবাস করছে, জান্নাতেও আল্লাহ তাআলা তাদেরকে একত্রে বসবাসের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। একত্রে থাকবে, সবাই একত্রে জান্নাতের মাঝে বসবাস করে। কুরআনে কারীমের সূরা তুরের মাঝে মহান রব্বুল আলামিন এই ওয়াদাকে তিনি পেশ করেছেন। মসজিদের মাঝে ইমাম সাহেব তার মুসল্লিদেরকে এই শিক্ষা দিবে যে আমার রব আল্লাহ, আপনাদের রব আল্লাহ। এই শিক্ষা দিবে আমি আল্লাহর হুকুম মতো চলি, আপনারাও আল্লাহর হুকুম মতো চলবেন। এই শিক্ষা মসজিদগুলোতে হতে হবে, বিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে এই শিক্ষার প্রচলন করতে হবে। যারা শিক্ষক তাদেরকে বলে যাচ্ছি, এটা আপনাদের দায়িত্ব নিজ শিক্ষার্থীদেরকে এই শিক্ষা দেওয়া। আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ। আমি আল্লাহর হুকুম মতো আমার জীবনকে পরিচালিত করব, তোমরাও আল্লাহর হুকুম মতো তোমাদের জীবনকে পরিচালিত করো। এই শিক্ষা দেওয়া শিক্ষকের উপর ফরজ। ফরজ বাবার উপর সন্তানকে শিক্ষা দেওয়া ফরজ, মায়ের উপর ফরজ তার সন্তানকে শিক্ষা দেওয়া, ইমামের উপর ফরজ তার মুসল্লিদেরকে শিক্ষা দেয়া, শিক্ষকের উপর ফরজ তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয়া। এটা ফরজ। এই শিক্ষা যদি না দেওয়া হয়, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তুমি তো তোমার সন্তানকে, আমি যে তার রব, এই শিক্ষা তুমি দাওনি। তুমি শিক্ষক, তোমার শিক্ষার্থীদেরকে কোনোদিন তো তুমি এই শিক্ষা দাওনি যে আমি আল্লাহ তাদের রব। এই শিক্ষা কেন তুমি বুঝাও? তুমি তো জাতির শিক্ষক। রাষ্ট্রের রাষ্ট্রপতিকে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর উপর দায়িত্ব তার রাষ্ট্রের জনগণকে রব্বুল আল্লাহর শিক্ষায় গড়ে তোলা, যে তার রাষ্ট্রের জনগণ শিখবে আমাদের রব আল্লাহ। এই শিক্ষা থেকে যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার জনগণকে বঞ্চিত করে, সেই প্রধানমন্ত্রীকে হাসরের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে। যারা সমাজের মাঝে নেতৃত্ব দেন, যারা সমাজ নেতা, আপনাদের উপর দায়িত্ব, আপনারা এই সমাজের নেতৃত্ববান। এই সমাজের নেতৃত্ব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া। এই নেতৃত্বকে কাজে লাগিয়ে আপনার সমাজের আপনি দায়িত্বশীল। আপনার সমাজকে শিক্ষা দিতে হবে, হে সমাজের আমার অধীনস্থ আমার প্রিয়জন ভাই ও বোনেরা, তোমাদের রব কিন্তু আল্লাহ। এই শিক্ষা আপনার দেওয়া, এটা আপনার উপর ফরজ দায়িত্ব। আর আল্লাহকে রব হিসেবে স্বীকার করার অর্থ কি? যে আমি, তুমি, আমরা সবাই আল্লাহর হুকুম মতো আমাদের জীবনকে পরিচালিত। আমার হুকুমে তুমি চলো না, তোমার হুকুমে আমি চলি না, আমিও চলি আল্লাহর হুকুমে, তুমিও চলবে আল্লাহর হুকুমে। এই শিক্ষা, এটাই হলো রব্বুল আল্লাহর শিক্ষা। আমি, আপনি, আমরা এই শিক্ষার উপর যদি একমত হতে পারি, আজকের এই মাহফিল থেকে আমরা যদি একমত হতে পারি যে আমাদের রব আল্লাহ, আর মৃত্যু পর্যন্ত যদি অটল থাকতে পারি যে কোনো চাপে, কোনো লোভে আমি আমার অবস্থার পরিবর্তন করব, আমি আল্লাহর হুকুমের বাইরে যাব না, আল্লাহর হুকুমের লঙ্ঘন আমি করব না, না ঘরের চাপে, না সমাজের চাপে, না রাষ্ট্রের চাপে, কোনো কিছুর চাপে আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি আমার ঈমান দিতে প্রস্তুত না। এই কথার উপর আমি, আপনি যদি আজকে অঙ্গীকার এবং সিদ্ধান্ত নিতে পারি, এই সিদ্ধান্ত যদি আজকে নিতে পারি, আজকের মাহফিল থেকে আপনাদেরকে কুরআনে কারীমের আয়াতকে সাক্ষী রেখে কসম করে বলতে চাই, আমার আপনার ঠিকানা মৃত্যুর সাথে সাথে খোদার জান্নাতে। তাই রাজি আছি না ইনশাআল্লাহ? আমার আপনার রব কে? আমার আপনার রব কে? আমার আপনার রব কে? আমি আপনি কার হুকুম মানি? আমি আপনি কার হুকুম মানি? কার হুকুম মানি? আমার আপনার ঘরে কার হুকুম চলবে? সমাজে কার হুকুম চলবে? রাষ্ট্রে কার হুকুম চলবে? প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আল্লাহর হুকুম চলবে। আমি আপনি তা বিশ্বাস করি, তা বাস্তবায়নের জন্য আমার আপনার জীবন উৎসর্গ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।